নীতিসুদ হার 10% রেখেই চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। সোমবার সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, মূল্যস্ফীতি না কমলে সুদহার কমানো সম্ভব নয়। তবে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, জাতীয় স্বার্থেই বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ বাস্তবায়ন করা উচিত, সেটি না হওয়া দুঃখজনক। নিত্যপণ্যের দামে দিশেহারা সাধারণ মানুষ। চাল, ডাল, তেলসহ প্রায় প্রতিটি পণ্যেই গেল ৩ মাসের ব্যবধানে দাম বেড়েছে। জানুয়ারি শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন আর অর্থনৈতিক অনিশ্চয়তায় দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখন 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বাড়ায় কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। তার দাবি, মূল্যস্ফীতি ছাড়া বাকি সব ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরও উস্কে যেতে পারে বলে মনে করেন তিনি। এ সময় নীতি সুদ হার 10% রেখেই জানুয়ারি জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। আমাদের অনেক অর্জন হয়েছে, হয়তো ইনফ্লেশনে আমরা এখন ওই টার্গেট করতে পারিনি, কিন্তু একটা টার্গেট দেখে গুলি ছোড়াটা ঠিক হবে না। এখানে অনেকগুলো টার্গেট আছে, আমরা সবগুলো অ্যাচিভ করেছি, একটা হয়তো পুরোপুরিভাবে পারিনি, আংশিকভাবে পেরেছি। এই অবস্থায় যদি আমরা মনিটারি পলিসি লুজ করি, আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে ফেলতে পারি। এ সময় গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক হস্তক্ষেপ দূর করার পাশাপাশি জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন। যদিও অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন না করায় হতাশ গভর্নর। এটা পরবর্তী সরকারের কাছে আমরা এটা প্রেস করতে যাব। আমরা মনে করি যে এটা যৌক্তিক, এবং শুধু যৌক্তিক নয়, জাতীয় স্বার্থে এটা করা উচিত, যে সব সরকারেরই করা উচিত। এবং এটা করা উচিত কেন হচ্ছে, যে এটা না করলে পরে যে জিনিসগুলো আমরা দেখেছি, যে ধরনের লুটতরাজ ব্যাংকিং খাতে হয়েছে, যে ধরনের ব্যাংকিং খাতকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, সেই প্রবণতাটা আবার ফিরে আসতে পারে। এ সময় তিনি বলেন, গেল 18 মাসে ব্যর্থতার চেয়ে তার সফলতাই বেশি। তবে সরকারকে রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দেন গভর্নর। 5টা ব্যাংকের রেজলিউশন করতে যেয়ে, ভালো করতে যেয়ে অনেকের কাছ থেকেই খুব কটু কথা শুনতে হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুঃখজনক।